হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম সবাইকে। আমরা এখন আছি বোটানিক্যাল গার্ডেনের সামনে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। কিন্তু আজকে শুক্রবার হয় বোটানিক্যাল গার্ডেনটা বন্ধ, তাই ঘুরে দেখাতে পারলাম না। কিন্তু আমাদের আজকের এই ভ্রমণটায় আমরা ঘুরে দেখাবো ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রাটা শুরু হয়েছিল 1961 সালে। তখন তৎকালীন পাকিস্তানি সরকার এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠাকালীন এর নামটা ছিল ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এটি বাংলাদেশের তৃতীয় সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস 1200 একর বা 490 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এছাড়াও এটি অবস্থিত ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর তীরে। এখানে 6টা ফ্যাকাল্টি এবং 45টা ডিপার্টমেন্ট রয়েছে। এই 6টা ফ্যাকাল্টি এবং 45টা ডিপার্টমেন্টের মাধ্যমে এর একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। 2024 রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 5000 জন আন্ডারগ্রেড এবং 3000 জন পোস্ট গ্রেড স্টুডেন্ট রয়েছে। হ্যালো এভরিওয়ান, এখন আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পিছনে দেখছেন তো স্মৃতিসৌধ আছে, শাপলার উপরে বন্দুক ধরে আছেন একজন যোদ্ধা। এটা সামনে আছে এখন। বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য হলো কৃষির উন্নতি, নতুন প্রযুক্তি উদ্ভাবন, কৃষিখাতের দক্ষ জনশক্তি তৈরি করা। বিশ্ববিদ্যালয়টি কৃষি খাতের উন্নতির জন্য প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ সেবা প্রদান করে থাকে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়টিতে কৃষি, খাদ্য প্রযুক্তি, প্রাণী বিজ্ঞান, মৎস্য বিজ্ঞান, কৃষি অর্থনীতি ও পরিবেশ সংরক্ষণ সহ কৃষি সম্পর্কিত বিভিন্ন শাখায় উচ্চশিক্ষা ও গবেষণা প্রদান করা হয়। এটি দেশে কৃষি খাতে দক্ষ পেশাদার তৈরির ক্ষেত্রে কোর্স, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে, যেটি বাংলাদেশের কৃষি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন শাখায় বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন রয়েছে কৃষি অনুষদ। এই কৃষি অনুষদে রয়েছে কৃষিবিদ্যা, কৃষি অর্থনীতি, মাটি বিজ্ঞান, উদ্যানবিদ্যা, কৃষি প্রকৌশল। এছাড়াও প্রাণী বিজ্ঞান অনুষদে রয়েছে প্রাণী চিকিৎসা, প্রাণী প্রজনন, পশুপালন। মৎস্য বিজ্ঞান অনুষদে রয়েছে মৎস্য বিজ্ঞান, মৎস্য উৎপাদন ও ব্যবস্থাপনা। খাদ্য প্রযুক্তি ও সেলস অ্যানালাইসিসে রয়েছে খাদ্য প্রযুক্তি এবং কৃষি উদ্ভিদবিদ্যা। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের মধ্যে রয়েছে বিএসসি ও এমএসসি পর্যায়ে কৃষি, প্রাণী বিজ্ঞান, মৎস্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, কৃষি অর্থনীতি সহ বিভিন্ন কোর্সের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়টি গবেষণা প্রকল্পের মাধ্যমে কৃষিখাতে প্রযুক্তিগত অগ্রগতি এবং নয়া ধারণা বাস্তবায়ন করেছে। বিশ্ববিদ্যালয়টির অবকাঠামোর মধ্যে রয়েছে গবেষণাগার, লাইব্রেরি, হোস্টেল সুবিধা, খেলার মাঠ, মেডিকেল সেন্টার, ক্যাফেটেরিয়া। আর এই বিশ্ববিদ্যালয়টি অর্জনের দিক থেকেও অনন্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
গবেষণা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে। এখান থেকে বিভিন্ন ধান, গম এইসবের উন্নত কিছু জাত উদ্ভাবন হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের অবদানের মধ্যে রয়েছে নতুন ফসলের জাত উদ্ভাবন, যেমন ধানের জাত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভিন্ন নতুন ধানের জাত উদ্ভাবন করেছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সোনা ধান 3 জাতটি খাদ্যশস্য উৎপাদনে সফল হয়েছে। এরপরে ভুট্টা, পাট, আলুর বিভিন্ন জাত উদ্ভাবন করেছে, যা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে খুবই সহায়তা করে। এরপরে বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও এর খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফসলের উদ্ভাবন এবং গবেষণায় গুরুত্ব দিচ্ছে। এটি বায়োটেকনোলজির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ানো যায় ফসলের, সেই দিকে চেষ্টা করছে। এছাড়াও পরিবেশের প্রতিকূলতা কিভাবে মোকাবেলা করা যায় সেই ক্ষেত্রেও এর আলাদা একটা ভূমিকা রয়েছে। এরপরে মাটি ও পানি ব্যবস্থাপনাতেও এর ভূমিকা রয়েছে। মাটি সংরক্ষণ, মাটি শক্তি বৃদ্ধি, পানি ব্যবস্থাপনা প্রযুক্তির উন্নয়নে অনেক উদ্ভাবন হয়েছে। মাটির উর্বর শক্তি বাড়ানোর জন্য নতুন পদ্ধতি, যেমন হালকা মাটির জন্য নতুন কৌশল, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য টেকসই পানি ব্যবস্থা পদ্ধতি এখানে উদ্ভাবন হয়েছে। এছাড়া কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রেও এখানে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চাষের জন্য কিভাবে সহজ, পরিবেশ বান্ধব এবং দ্রুত উৎপাদনশীল ফসল কিভাবে উৎপাদন করা যায় সেটার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে এখানে জোর দেওয়া হয়েছে। বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সম্পর্কে এটি গবেষণা করছে। এরপরে আবার পশুপালন ও প্রাণী চিকিৎসা, প্রাণীর পুষ্টি গবেষণা, রোগ নির্ণয় এবং তার চিকিৎসা, এই সব ক্ষেত্রে গবেষণায় নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। এরপর আবার খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে। যেমন খাদ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে খাদ্য সংরক্ষণের পদ্ধতি, খাদ্য উদ্ভাবনের নিরাপদ প্রযুক্তির ব্যবহার এবং খাদ্য সুরক্ষা নিশ্চিত করা, এগুলোতে অবদান রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। কৃষি অর্থনীতি ও বাজার গবেষণা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্থনীতি এবং কৃষি বাজার ব্যবস্থাপনায় অনেক গবেষণা করেছে। এদের মধ্যে কৃষকদের লাভজনকতা বাড়ানোর জন্য বাজারের বিশ্লেষণ এবং সঠিক কৃষি অর্থনীতি মডেল তৈরি করা হয়েছে। তাহলে এটা বলাই যাচ্ছে যে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে বাংলাদেশের কৃষি খাতে অনেক উন্নতি হয়েছে। এই উদ্ভাবনগুলি শুধু কৃষকদের সুবিধা দিচ্ছে, শুধু সেটা নয়, বরং দেশের কৃষি খাতে সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন ভবিষ্যতে বাংলাদেশের কৃষিকে আরো অধিকতর টেকসই ও আধুনিক করে তুলবে, যা কৃষি খাতের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে রয়েছে
কৃষিতে ব্যবহৃত নানা ধরনের সামগ্রী, যেমন লাঙল, ট্রাক্টর, জোয়াল, এরকম আরো অনেক কিছু। এছাড়াও এখানে একটি মডেল রয়েছে একজন কৃষকের বাড়ির। এছাড়াও অত্যাধুনিক কি কি প্রযুক্তি ব্যবহার করা হয় সেইগুলোর খবরও পেয়ে যাবেন এই ভিডিওটিতে। আর প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত ক্রমধারায় ব্যবহৃত হয়ে আসা নানা জিনিসপত্র রাখা আছে এই মিউজিয়ামটিতে। গাইস, আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। আমি আবার আপনাদের সামনে হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে। এতদিন সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনাদের সামনে হাজির হয়ে যাব খুব শীঘ্রই।